নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। বিধানসভা ভোটের পশ্চিমবাংলা বিধানসভা ভোটের হাতে গোনার মাত্র 7 দিন রয়েছে, কিন্তু এরই মাঝখানে সব হিসেব উলটপালট হয়ে গেছে। বিজেপির পাল্লা মোটামুটি ভারের দিকে চলে এসেছে। যা পরিস্থিতি, 294টির মধ্যে 148টি আসন লাগবে। তৃণমূল কংগ্রেস গত বিধানসভায় 213 পেয়েছিল, বিজেপি 77। এবার তৃণমূলকে হারাতে গেলে বিজেপির দরকার কমসে কম 150 আসন দরকার। কিন্তু এখন যা পরিস্থিতি, পশ্চিমবাংলায় প্রতিনিয়ত আসছে মোদি, অমিত শাহ, যোগী, প্রতিনিয়ত সভা করছে। এসআইআর এর ফলে অনেক নাম কাটা গেছে, বুথগুলো দখল নিয়ে নিয়েছে কেন্দ্র বাহিনী। তাই এখন যা খবর পাচ্ছি, এই মুহূর্তে যা খবর, বিজেপির হাতে মোটামুটি কবজায় চলে এসেছে এই পশ্চিমবাংলার বিধানসভা। ক্ষমতায় আসতে রয়েছে বিজেপি, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে সমীক্ষাতে একদম সব উলট পালট হয়ে গেছে। সব হিসেব একদম তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে এই নতুন যা পরিস্থিতি। বাংলায় সাধারণ মানুষ একাট্টা হয়েছে, হিন্দুরা একাট্টা। এবার বদলাতে চাইছে, পরিস্থিতি অন্যরকম। এবার শুধুমাত্র বদলাতে চাইছে, পাল্টানো দরকার। বিজেপি সরকার এই স্লোগানটা কাজ করে গেছে। এখন যা পরিস্থিতি, এখন হিসেবটা একদম অন্যরকম হয়ে গেছে, পাল্টে গেছে। সমীক্ষা অনেকটাই পাল্টে গেছে। এই যোগী এখানে অমিত শাহ 15 দিন এখানেই বসে রয়েছে, একদম সাজিয়ে নিয়েছে গোটা রাজ্যটাকে একদম সাজিয়ে নিয়েছে। তার ফলে পরিস্থিতি অন্যরকম, হিন্দু ভোট সব একদিকে হয়ে যাচ্ছে। যা পরিস্থিতি, তাতে ঠিক এইরকম যে এখন যেটা সমীক্ষা উঠে আসছে, তাতে বোঝা যাচ্ছে কলকাতায় যে 11টি আসন রয়েছে, সেই 11টি আসনের মধ্যে বিজেপির 7টি, তৃণমূল কংগ্রেস 4, আদার্স 0। হাওড়াতে যে 16টি আসন রয়েছে, তার মধ্যে বিজেপি 9টিতে জিততে চলেছে। 9টিতে বিজেপি, তৃণমূল কংগ্রেস 6, আদার্স 1। পরিস্থিতি দেখুন হাওড়ার। বাঁকুড়া যে 12টি আসন রয়েছে, তার মধ্যে 10টি পাবে বিজেপি, মাত্র 2টি যাবে তৃণমূলের খাতায়। ভাবুন একবার পরিস্থিতি। হুগলি 18টি আসন রয়েছে, এই 18টি আসনের মধ্যে বিজেপি একাই 12টি পাচ্ছে। 12টি বিজেপি, তৃণমূল কংগ্রেস 6, আদার্স 0। পূর্ব মেদিনীপুর 16টি আসন রয়েছে, 12টি পাচ্ছে বিজেপি। ভাবুন, 12টি পাচ্ছে বিজেপি, 4টি তৃণমূল কংগ্রেস। আরো কমতে পারে, শুভেন্দুর দবদবা এখানে। পশ্চিম মেদিনীপুর 15টি আসন রয়েছে, 10টি বিজেপি, 5টি মাত্র তৃণমূল কংগ্রেস। ভাবুন একবার, আদার্সের গল্প নেই, আদার্স একদম গোল্লা। নর্থ 24 পরগনা 33টি আসন রয়েছে। এই 33টি আসনের মধ্যে বিজেপি 13, তৃণমূল কংগ্রেস 15, আদার্স 3। সাউথ 24 পরগনা 31টি আসন রয়েছে, 31টি আসনের মধ্যে বিজেপি 14, তৃণমূল কংগ্রেস 17, আদার্স 0। নদিয়াতে 17টি আসন রয়েছে, এই 17টি আসনের মধ্যে 10 বিজেপি, 10 তৃণমূল কংগ্রেস 7। ভাবুন একবার, আদার্স 0। মুর্শিদাবাদ ভাইটাল, এটা মনে রাখবেন, মুর্শিদাবাদ 22টি আসন রয়েছে, 22টি। খেলা হচ্ছে, 6টি বিজেপি, 10 তৃণমূল কংগ্রেস, আদার্স 6। খেলা ঘুরে যাচ্ছে ওইখানে অনেক কিছু হয়ে যাচ্ছে, একদম জাতা পরিস্থিতি। মালদা 12টি আসন রয়েছে, 8টি বিজেপি, মুসলিম অধ্যুষিত অঞ্চল, 8টি বিজেপি, 4 তৃণমূল কংগ্রেস। উত্তর দিনাজপুর 9টি আসন রয়েছে, বিজেপি 6, আদার্স তৃণমূল কংগ্রেস 3, আদার্স 0। দক্ষিণ দিনাজপুর 6টি আসন রয়েছে, এই 6টি আসনের মধ্যে বিজেপি 5, তৃণমূল কংগ্রেস 1। দার্জিলিং 5টি আসন রয়েছে, 5-এ 5 বিজেপি। কালিম্পং 1টি আসন রয়েছে, এটি বিজেপি পাচ্ছে না এখান থেকে। জলপাইগুড়ি 7টি আসন রয়েছে, এই 7টি আসনের মধ্যে 6টি বিজেপি, 6, তৃণমূল কংগ্রেস মাত্র 1। আলিপুরদুয়ার 5টি আসন রয়েছে, 5-এ 5ই পাওয়ার কথা, তবে 4টি পাচ্ছে বিজেপি, তৃণমূল কংগ্রেস 1। কোচবিহার 9টি আসন রয়েছে, বিজেপি 7, তৃণমূল কংগ্রেস 2 মাত্র। বীরভূম 11টি আসন রয়েছে, 10টি পাচ্ছে বিজেপি, 1টি মাত্র তৃণমূল কংগ্রেস। এখানেও অবস্থা খারাপ তৃণমূলের। পূর্ব বর্ধমান 16টি আসন রয়েছে, 12টি বিজেপি, 4টি মাত্র তৃণমূল কংগ্রেস। পশ্চিম বর্ধমান 9টি আসন রয়েছে, 6টি বিজেপি, 3টি মাত্র তৃণমূল কংগ্রেস। পুরুলিয়ায় 9টি আসন রয়েছে, 7টি বিজেপি, 2টি মাত্র তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রাম 4টি আসন রয়েছে, 3টি বিজেপি, 1টি তৃণমূল কংগ্রেস। যা পরিস্থিতি, বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি, 182টি আসন পাচ্ছে, ক্ষমতায় আসছে বিজেপি। তৃণমূল কংগ্রেস 102, মানে 100, আদার্স 10।
তো বুঝতে পারলেন এখন যা পরিস্থিতি, হিসেব পাল্টে গেছে। বিজেপি ক্ষমতায় আসছে, 182টি আসন পাচ্ছে, এর বেশিও হতে পারে। 182 পাচ্ছে এই মুহূর্তে, যা পরিস্থিতি একদম বাংলায় হিন্দু ভোট একাট্টা হয়ে যাচ্ছে। এটাই হতে চলেছে এই মুহূর্তে, ভয়ঙ্কর পরিস্থিতি। ভালো লাগলে কমেন্টে জানাবেন, না লাগলেও জানাবেন।